এখানে আপনার যে ঘটনাটা হচ্ছে তার বিস্তারিত বলেন। এদিকে সামনের দিকে তাকে কথা বলবেন, ক্যামেরার দিকে তাকে বলেন। বৃহস্পতিবার 19 তারিখ বৃহস্পতিবার প্রতিদিনের মতো সকাল 10টায় আমার দোকান খুলি। আমার 4 জন স্টাফ দোকান খোলে। দোকান খোলার পরে স্টাফ দোকান করতেছে, বেচা কিনা করতেছে। 3:45-এর দিকে ওরা আসে। ওরা হচ্ছে শরীফ, এই মার্কেটের কর্মকর্তা, আর ফিরোজ, তারা সাথে শরীফের ম্যানেজার কাউসার, সাথে আরও 50-60 জন লোক নিয়ে আসে। 50-60 জন লোক নিয়ে আসে। আসার পরে আইসা আমাদের স্টাফ সবাই মোবাইলগুলো নিয়ে যায়। আমাদের বিদ্যুৎ বন্ধ করে দেয়, ক্যামেরা বন্ধ করে দেয়, মেমোরি কার্ড নিয়ে যায়, ক্যামেরাগুলো সব খোলায় নিয়ে যায়। নেওয়ার পরে ওরা আমাদের আমাদের যে স্টাফ ছিল স্টাফদেরকে বলতেছে তোমরা কোনো জায়গায় লড়াচড়া না, এখানে বসে থাকবা। প্রথমে 2-4 চট চাপড় মারছে। মারার পরে ভিতরে আটকায় রাখছে। আটকায় রেখা ওরা বস্তা দিয়ে সব মালামাল ভরতেছে। পরে আমার পাশের এক দোকানদার আমাকে ফোন দিল যে আপনার দোকানে কী সমস্যা জানি হয়েছে। আমি ওই সময় বাসার থেকে আসার পথে ছিলাম ইনস্টান চৌরাস্তার কাছাকাছি জ্যামে। আমার সাথে বাইক ছিল, আমি বাইক প্লেস করে আন্ডারগ্রাউন্ডে প্লেস করে আসছি। আসার পরে আমি বলছি কী হয়েছে, কী হওয়ার পরে আমাকে আঘাত করার পরে আমাকে ধাক্কা দিয়ে দোকানের ভিতরে ঢুকায় রাখে বলে চুপ, কোনো কথা বলবা না। তারপরে এরকম কথা, আমার দোকান থেকে আপনারা মাল লুট করতেছেন, নিতেছেন, এটা আমি কথা বলবো না। তারপর বলে আমাকে একদম অলরেডি আমার গায়ে হাত তুলে ফেলাইল। গায়ে হাত তোলার পরে তারপরে আমার বসাই দিল আমার ইয়ের মধ্যে, বসাই দিয়ে বলো যে একদম ভৈরা দিন, কিন্তু কথা বলো এখন তো কিছু একদম ভৈরা দিন। করার কোন ধরনের আপনার আমার দোকান থেকে আমার মাল নিয়ে যেতেছেন, আমি আপনাদের সাথে কথা বলবো না, এটা কোন ধরনের কথা? কোনো কথা নেই কেন। পরে আমার বসায় রেখা আমি বসে থাকার পর আমার বসায় রেখা সম্পূর্ণ মালামাল ওরা বস্তা ভরতেছে। পরে এক দোকানদার আমার এখান থেকে মাল নিতে আসছে, আমি পাইকারি ব্যবসা করি, পাশের দোকানদারে মাল নিতে আসছে। পরে ওই দোকানদারকে বলতেছে যে মাল নিতে আসছে, ওই দোকানদার তুমি কে? ওই দোকানদার আমি মাল নিতে আসছি। ওই দোকানদারে মারছে। মারার পর ওই দোকানদারেরও মোবাইল নিয়ে নিছি। মোবাইল নেওয়ার পরে যখন এখানে ওই দোকানদারের মারতেছি, ওই সময় আমি ওদের পাশে দিয়া একটু দৌড় দিয়ে বাইরে হয়ে গেছি। বাইরে হইয়া আমি 999-এ ফোন করি। 999-এ যখন ফোন করি, 999-এ ফোন করার পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে তারা আইসা 3 পিকআপ ঝাড়বাতি ইলেকট্রিক মাল 7 নম্বর গেটের সামনে তারা পায়। 3 পিকআপ মাল তারা আটকায়, আর বাকি মাল ওরা নিয়ে যায়, আর ওরাও চলে যাওয়ার পরে ওই পুলিশের মাধ্যমে ওই 3 পিকআপ মাল বস্তায় ভরা অবস্থায় পুলিশের সহযোগিতায় আমি আমার দোকানের ভিতরে ঢুকাই। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয়টা, আমি সততা কর্পোরেশনের এই দোকানের প্রোপ্রাইটার। এই দোকানটা আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আচ্ছা, আপনার সাথে ওদের সাথে কোনো পূর্ব শত্রুতা আছে নাকি? আমার সাথে ওদের সাথে পূর্ব শত্রুতা নাই, তবে ওরা এই দোকানটা আমি কিনছি। আমার যে সামনে যে জমিদার, তার সাথে আমার 80 লক্ষ টাকা এই দোকানটা বেচা কিনা হয়েছে। 6 লাখ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। পরে ওনাদের থেকে জোরপূর্বক কমিটি, শরীফ, ফিরোজ, ওদের একটা সিন্ডিকেট আছে। ওরা পূর্বের থেকে আরও 15-16 বছর আগে থেকে ওরা এই মার্কেটের মধ্যে এই ইটারে মার্কেটটা ওরা জিম্মি করে রাখছে। পরে যখন আমার এখানে এসে বলে যে তোমরা এই দোকান ওরা দেওয়া হইব না, আমরা নিব, ওর সাথে আমরা বুঝি, পরে আমরা বাইক করে দিই। পরে এরকম ওদেরকে হুমকি দিয়া ওনাদেরকেও ঠেক দিছে যে ওর কাছে দোকান বেচলে 90 লাখ টাকা দিতে হইব আমাদেরকে। সিটি কর্পোরেশন মার্কেট কমিটি আছে না, ওই কমিটির লোকে গেছে, কমিটির যে সেক্রেটারি, কমিটির যে
সভাপতি মানে আপনার ফিরোজ কমিটির মিয়া। সভাপতির নাম কি? কমিটির সভাপতি হচ্ছে প্রেসিডেন্ট বর্তমানে। এটা কি নির্বাচিত কমিটি? এটা বানানো কমিটি। এটা তো ফিরোজ আপনারা দোকানদাররা ভোট দিয়ে তো একটা কমিটি বানান। এখানে ভোটের নির্বাচিত কোনো নেতা নাই। আমরা আনুমানিক কতটা খরচ লস হয়েছে এখানে? এখানে আমার এখানে 2 কোটি টাকার উপরে মাল ছিল।